47 থেকে 1975 পর্যন্ত তৎকালীন সিলেট জেলায় বঙ্গবন্ধু এসেছিলেন অন্তত 25 বার। এর মধ্যে 1966তে তাঁর আগমন ঘটনাবহুল। 14 মার্চ সিলেট আসলে রেল স্টেশনে তাঁকে বিপুল সংবর্ধনা দেয়া হয়। শোভাযাত্রায় নিয়ে আসা হয় শহরে। পরে জনসভায় পাকিস্তানি শোষণের চিত্র তুলে ধরে 6 দফার পক্ষে জনসমর্থন আদায় করেন শেখ মুজিবুর রহমান। সিলেটের সেই বক্তৃতার প্রেক্ষিতে সরকার তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করে। 21 এপ্রিল ঢাকার বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে সিলেট কারাগারে পাঠায়। সেই মামলায় সিলেটের আদালতে প্রথমে তার জামিন আবেদন নাকচ হয়। আদালত চত্বরেই বিক্ষুব্ধ জনতার সমাবেশ ঘটে এবং রাজপথ তার মুক্তির দাবিতে প্রকম্পিত হয়ে ওঠে। 24 এপ্রিল বঙ্গবন্ধু জামিন পেলেও জেলগেট থেকে তাকে আবার গ্রেপ্তার দেখিয়ে নিয়ে যাওয়া হয় ময়মনসিংহ কারাগারে। 1970-এর নির্বাচনের সময় বঙ্গবন্ধু একাধিকবার সিলেট আসেন। 3 ফেব্রুয়ারি স্টেডিয়াম মার্কেটের জনসভায় তিনি নির্বাচিত হলে সিলেটে বিশ্ববিদ্যালয় স্থাপনের অঙ্গীকার করেন। এবছরের অক্টোবর মাসে বৃহত্তর সিলেটের হাওড়াঞ্চলে তাঁর 1 সপ্তাহের সফরও ছিল ঐতিহাসিক। 6 অক্টোবর আজমিরিগঞ্জের জনসভায় তিনি বাঙালিদের অধিকার আদায়ে নৌকার প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। বাবা বলল, উঠো, বঙ্গবন্ধু আসতেছে, ওনার বক্তৃতা শুনবো। আমাকে নিয়ে ছোটো ফেরি নৌকায় গডাউন গইরে কুশিয়ারা নদীর উপর দিয়া গডাউনের কোনাতে আসলেন। যে খালটা ছিল, খালটার ভিতরে ঠিক 9টায় টুক লঞ্চ, ওই লাইনের ভৈরব থেকে যে লঞ্চটায় আসছেন, ছোটো লঞ্চ একারে, সমস্ত লঞ্চ থেকে ওইটা ছোটো, ওই টুক লঞ্চে খালের ভিতরে ঢুকলেন। আমরাও গিয়ে ঢুকলাম। 7 তারিখ দিরাই এবং 8 অক্টোবর জামালগঞ্জের প্রত্যন্ত গ্রামগঞ্জে জনসংযোগ শেষে সাচনা বাজারে জনসভায় ভাষণ দেন বঙ্গবন্ধু। নদী ও হাওড় ঘেরা সাচনায় হাজার হাজার মানুষ নৌকায় যোগ দেন তার জনসভায়। এইদিকে কোনো ঘর দুয়ার ছিল না, এইদিকে নদী, এইদিকে হাওর, সামনেটা মানে হাওর, হাজার হাজার লোক মানে এখানে হারাইলা ছিল এবং যতটুকু আপনার মানে তীরে হারাই বাজারে ছিল এর দ্বিগুণ ছিল নৌকাতে। দিনটি ছিল শুক্রবার। এ মসজিদেই জুমার নামাজ পড়েছিলেন শেখ মুজিবুর রহমান। সুনামগঞ্জের দুর্গম ধর্মপাশা উপজেলার রাজাপুর গ্রামে আওয়ামী লীগ নেতা মনসব রাজা চৌধুরী মহারাজ মিয়ার এই লাল সবুজের বাড়িতে উঠান বৈঠকে বক্তৃতা করেছিলেন তিনি। বঙ্গবন্ধুর স্মৃতিধন্য এই মসজিদ ও বাড়িটিকে এখনো সংরক্ষণ করে রেখেছেন তার উত্তরসূরিরা। ভালোবাসি বলেই আমার আব্বা 1989 যখন মারা যান তখন আমাকে বলে গেছেন, বাবা তুমি এই যে স্মৃতিটা, বঙ্গবন্ধু স্মৃতিটা তুমি ধরে রাখবে। আমি আমার আব্বার কথা শুনে আমার মনে গেঁথে রেখেছি, বঙ্গবন্ধু তোমাকে ভালোবাসি, তাই এই তোমার যে গড়ে এসেছিলে সেই গড়টা সেই অবস্থায় আমি রেখে দিয়েছি। বঙ্গবন্ধুর সেই জনসংযোগে হাওড়াঞ্চলে আওয়ামী লীগের যে জনভিত্তি গড়ে উঠেছিল তা এখনো অটুট। সাধারণের মুখে মুখে ফেরে এখনো তাদের প্রিয় বঙ্গবন্ধুর স্মৃতিগাথা। এইগুলো পড়বে বাজারে কাটে। হ্যাঁ, এখানে আসলাম সন্ধ্যা 7টা, 7:30-7টার সময় লঞ্চ লাগাইছে। আমিও লঞ্চে হই। এর ফলে আমার পরে এই মানুষে মনছে যে বঙ্গবন্ধু হয়েছে, বঙ্গবন্ধু হয়েছে, ধরো না বেড়া বেটে নাই, মানে কেউ পানি ভেঙে আইছে, কেউ উংলাতে আইছে, নৌকাতে আইছে। করবে মাথায় উঁচু করে স্বাধীনের পতাকা উড়ে, গর্বে মাথা উঁচু করে স্বাধীনের পতাকা উড়ে, বাউল কবি ব্যাখ্যা করে, বাউল কবি ব্যাখ্যা করে, কয় তোমারে জাতির পিতা, হাসে আজি প্রাণ কুলিয়া, পাক পাকানে তরুলতা, হাসে আজি প্রাণ কুলিয়া, পাক পাকানে তরুলতা।